ভবিষ্যতে দেখেন নাই, আগামীতে দেখবেন না। এইবারে যে সুন্দর নির্বাচন হবে, প্রার্থী এমনকি আমাদেরকে বলা হয়েছে যেখানে কমান্ডিং অফিসার হিসাবে আমরা মিটিং এ গেছিলাম, ডিসি, এসপি, আর্মির কমান্ডিং অফিসার, আরো সকল অফিসার সেখানে ছিলেন। তো সেখানে বলা হয়েছে যে একটা ভোটার বাড়ি থেকে বেরোবে, এটা কমান্ডিং অফিসারের কথা, ভোট থেকে বেরোবে এবং সে ভোট দিয়ে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। আমি শুনে আমি অত্যন্ত গর্বিত হয়েছিলাম, বা সব কথার সঙ্গে অত্যন্ত মিল আছে। আমরা দেখছি যে এক নয় দুই নয় পর পর বারবার ব্যতিক্রম হচ্ছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের অভাব নেই, এ কথা সত্য। কিন্তু আমরা দরখাস্ত দিচ্ছি, আবেদন দিচ্ছি, কিন্তু আমরা তাদের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছি, কিন্তু কাজের কোনো রেসপন্স আমরা পাই না। কিভাবে কাজ করতে হবে এটা আমরা বুঝে উঠতে পারি না। দরখাস্ত দিচ্ছি, বলছি দরখাস্ত দিচ্ছি, আমরা বেশি গেলে তারা বিরক্ত বোধ করতে পারেন। শত শত নয়, অগণিত প্রার্থী সারা দেশে, এদের অনেক অভিযোগ আছে। আমি আমার অভিযোগে আমি ক্লান্ত, অভিযোগ করতে চাই না। যাই হোক, এই বিষয়ে আমরা খুব তস্ত। হলদিয়াতে একটা ঘটনা ঘটেছে, অচমকা আমার প্রচারণায় সেখানকার কতিপয় লোক এসে এখানে নির্বাচন করা যাবে না, স্বতন্ত্র প্রার্থী কোনো খাওয়া নেই, স্বতন্ত্র একটা প্রার্থী হলো, স্বতন্ত্র প্রার্থী যান, এখানে নির্বাচন হবে না। এই দু একটা কথা নিয়ে সেখানে তারা আমার দলের লোকদের সব নির্জীব লোক, এরা ভোট করা জানে না, এরা খালি যায় মানুষকে সাধারণ ভাবে বোঝায়, আর ওরা কোনো ঝগড়াও করে না, মারামারিও করে না, কিছুই করে না। এইসব লোকজন এসে কেঁদে কেটে আমাকে বললো, আমার ছেলেও ছিল তার মধ্যে। তো এইসবের আইন শৃঙ্খলা বাহিনীর লোকের কমতি নেই, তাদের আচরণও ভালো পাচ্ছে। তাদের সঙ্গে কথা বলে আমরা আশান্বিত হচ্ছি, আশাহত হচ্ছি, কিন্তু কার্যক্ষেত্রে আমরা আশাহত। আর যেখানে কমান্ডার, ওনাকে বড় বলবো পাবনায়, উনি যে কথা বলেছিলেন, যেখানে ডিসি, এসপি সহ মূল্যবান ইম্পর্টেন্ট অফিসার সেখানে ছিলেন, আমাদের ব্রিফিং দিলেন, সেখানে কমান্ডিং অফিসার ব্রিফিং দিলেন যে একটি লোক নির্বাচনে বাড়ি থেকে বেরোবে আর তার বাড়ি ফেরা পর্যন্ত দায়িত্ব আমাদের, আর সে নির্বিঘ্নে নির্দ্বিধায় সে ভোট দেবে। আমার বুক ভরে গেল যা দেখি, যা শুনি। আমাদের মতো সাধারণ লোকেরা বিচার পাবে, কিন্তু এখন এই যে বললাম খুলজানায় গিয়ে আমার লোকেরা, আমার ছেলে পর্যন্ত মার খেয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে বা হয়েছে, এখানে কি আইন, কি কারণ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে যদি সরকার ইচ্ছা করে। যেখানে সিস্টেম আমি তার দেখছি না, যার যার ডিপার্টমেন্ট তার সিস্টেম। তো আগেও ছিল, গতবারও দেখেছি আমেরিকা আমলে, সেখানেও এরকম ভাবে সে কর্নেল সাহেব আসছেন, মেজর সাহেব আসছেন, তারপরে আপনার ডিসি সাহেব আসছেন, তারপরে আপনার এসপি সাহেব আসছেন, কিন্তু লোকে বলতো যে রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। এই প্রবাদ আছে এখন পর্যন্ত। এখন আমরা তবু আশা করছি যে সঠিক নির্বাচন হবে। এখন পর্যন্ত আমি সেইভাবে আশা করছি সঠিক নির্বাচন। এক জায়গায় লোক থাকবে, আমরা কতবার দরখাস্ত করবো, কতবার যাব, এই নিয়ে যদি থাকি আমরা কি করবো? ভোটের টাইম অল্প, আমরা 22 দিনের মতো আমরা টাইম পাচ্ছি, এই টাইমের মধ্যে আমাদের ইলেকশন করতে হবে। আগে এমন ছিল না, বেশি দিন ছিল টাইম। এখন এটাও খুব ভালো কাজ করেছে, অল্প সময়ের মধ্যে কাজ করাটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা ভালো কাজ করেছে। তো এই কাজে আমরা গিয়ে আমার কোনো সফলতা, আমি এর প্রতিকার হিসাবে আমি সরকারের কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, এবং নির্বাচনী যারা জড়িত আছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যেখানে যেটা ঘটনা ঘটবে সেই ঘটনা তো তাদের লোকজন আছে, এসবি, ডিএসবি,
আর্মি গোয়েন্দা, ডিজিএফআই, এনএসআই, অনেক কিছু আছে। বা তাদের যে কোনো শুধু পুলিশ যথেষ্ট, এখন আগের দিনের মতো নেই। পুলিশের বিট অফিসার আছে, এ আছে, সে আছে, তারা যেখানে সঙ্গে সঙ্গে তারা দেখলো যে এখন ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে বন্ধ করে আছে, যেখানে যে ক্ষমতাবান তারা সেই জিনিসটা নিয়ে তাদের ইচ্ছাই তারা রক্ত করে যাচ্ছেন। তো এটাকে আমি নিন্দা জানাই। আমি আবারও আমি আমি কথা শেষ করি, এর প্রতিকার হিসাবে আপনারা যেভাবে এই জিনিসটাকে আমার ভুল ভ্রান্তির কথা থেকে আমি প্রতিকার চাই, এই প্রতিকার হিসেবে কি করলে ভালো হয় আপনারা একটু সেভাবে আপনাদের লেখনী করেন, আর আমরাও স্বস্তি পাই। এই জন্য আপনাদের কাছে এসে আমি আমন্ত্রণ জানিয়েছি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখেন, আপনারা খবর তো রাখেন না বা রাখেন, গত পরশুদিন 15টার মতো মাইক্রো এই সাইকেল গভীর নিবৃত্ত 10টার দিকে না 11টার দিকে ঢুকেছে। এলাকার লোকজন খুব সন্তোষ মনে করেছে যে কয়টা মাইক্রো নিয়ে যেতে পারে। আমি তখনই জিজ্ঞেস করলাম কর্তৃপক্ষের কাছে, এত না এত নিয়ে গেলে তাকে ধরা হবে, 15টা মাইক্রো বা 10টা মাইক্রো গেলে পরে এরকমের। এইসবগুলি আমি কিছু বলতে চাই না, এগুলি আপনারা দেখেন কোথায় কি হচ্ছে, নানা রকমের নিয়ম কারণ কি আমরা এত